আমি সবই বুঝি, কিন্তু কি করব বল, আমার তো কিছুই করার নেই। তোর মাকে কাজের চাপে সময় দিতে পারতাম না বলে তোর মা আমাকে ছেড়ে চলে গেল। আর তুই এতই ছোট ছিলি, কাজের চাপে তোকে সময় দিতে পারতাম না, তাই বাধ্য হয়ে আমাকে একটা বিয়ে করতে হলো। তোর এই মাই তোকে ছোটবেলায় অনেক ভালোবাসতো। যখন তোর ছোট ভাই আব্দুল হলো, কেন জানি না তোর মা তোকে অবহেলা করতে লাগলো। তুই দেখ, তুই বড় হয়েছিস, সবই বুঝিস, সৎ মাই হয়। চিন্তা করিস না, চিন্তা করে কি বা হবে, উপরওয়ালা যা করবে তাই হবে, চিন্তা করিস না। না আব্বা, আমি কোনো চিন্তা করছি না তো, আমাকে তো সবাই ভালোবাসে। পারিস না। সে কুকুরটা সকাল হতে না হতে কোথায় গিয়ে বসে আছে, ঘরে কোনো কাজ কর্ম নাই, শুধু বসে থাকা। আর সে মুখ পুরি কোথা থেকে এসে একটা ছা বের করতে হয়ে গেছে, যতসময় আমার জানে জ্বালা। মা মা ও মা, আমার চা কই? আমার ঘরে এখনো চা পৌঁছায়নি। তুমি জানো না আমি সকালে ঘুম থেকে উঠে চা খাই, এখনো চা পৌঁছায়নি। ও মধু, আমার মনে ছিল না, তুমি ঘরে যাও, আমি চা করে আনছি। দেখেন সাহেব আসলেন, আসেন বসেন, আপনার হাত পা ধুয়ে ধূপ ধুনো দিই। মা, আমার না সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু চা করে এনে দাও না, আমি খাবো। ওলে বাবালে, উনি এখন চা খাবে? ওদা বাজারে ব্যাগটা পড়ে আছে, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। ঠিক আছে মা। সে মুখ পুরি একটা ধর্মের সার করে থেকে গেছে, যত হয়েছে আমার জানের জ্বালা, উনি এখন চা খাবেন। মা, বাজার করা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রান্নাঘরে তো। মা, একটু চা করে দাও না, খাবো। না, তোমাকে আর চা খেতে হবে না, একটু পরে ভাত হয়ে যাবে, খেয়ে যাস। ঠিক আছে মা। মা, এখনো রান্না হয়নি, আমার খুব খিদে লেগেছে। না না, এখনো খাবার হয়নি, খাওয়ার জন্য মনে হয় জান বেড়ে যাচ্ছে। এনে পয়সা নে, দোকান থেকে লবণ নিয়ে তারপর সে খাস। ঠিক আছে মা, আনতে হবে। মধু, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? মধু, ফ্রিজে খাবার আছে, খাও গা। মা, এই নাও লবণ লাও। মা, এখনো খাবার হয়নি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তোর আব্বাকে মাঠে সাপাট দিয়ে আয়, এসে খাস। ঠিক আছে মা, দিয়ে আসছি।
ভালো আছো বোন? কে রাজু, কেমন আছিস ভাই? হ্যাঁ বোন ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আয় আয়, ঘরে উঠে বস। এই ভাই, বাড়ি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বোন সব ঠিক আছে। বোন আমার না খুব খিদে পেয়েছে, তুই একটু খেতে দাও না। হ্যাঁ হ্যাঁ, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার আনছি। কই আব্বা? আব্বা, ও আব্বা, তাই আছে। ওই গো আব্বা। দাদা বাপ এখানে আয়। আব্বা, এ দেখো খাবার এনেছি। ঠিক আছে, খাবারটা এখানে রেখে দে। ঠিক আছে আব্বা, খাবারটা এখানে থাকলে খেয়ে লিও। ঠিক আছে। কই মা, এ দেখো আব্বাকে খাবার দিয়ে চলে এসেছি, এবার দুটো খেতে দাও। খাবার তো নেই রে, তোর মামা বেড়াতে এসেছে, তোর মামাকে দিয়ে দিয়েছি, তুই একটু থাম। এই নে মুড়ি খা, আর যা থাকবে ছাগলকে দিয়ে দিবি। আব্বা মা এখন কেমন আছে? ভালোই আছে। ওষুধগুলো, মায়ের ওষুধগুলো এখানে থাকলো, ঠিক আছে? মা, ও মা, এখন কেমন আছো মা? সর তুই, ছবি না আমাকে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুমি কাকে দূরতে বলছো? যে তোমাকে বাঁচালো, তুমি তাকে অপমান করছো। বাঁচালো মানে? হ্যাঁ, তুমি যখন জ্ঞান হারিয়ে পড়েছিলে তখন আমি মাঠে ছিলাম, তখন তোমার এই ছেলেই তোমাকে বাঁচিয়েছে। কি তুমি কি বলছো? হ্যাঁ, তুমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলে তখন তোমার আপন ছেলে বাঁচায়নি, তোমার এই সৎ ছেলে তোমাকে বাঁচিয়েছে। তাহলে শোনো, আজকে সকালে যখন তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে, মা, মা কি হলো মা তোমার? মা, ও মা চোখ তুলো মা। ভাই, এ ভাই, আয় ভাই আয়, তাড়াতাড়ি পানি ঢেলে আসি। মা, মা কি হলো মা? মা কি হলো? বৃষ্টি, বৃষ্টি, বাবু তোর বাড়ি খেলে বাবু, বৃষ্টি। কোথায় যাবে? তোর মায়ের শরীর খারাপ, তাতে ডাক্তার ডেকে নিয়ে যা। আমি ডাক্তার আসতে পারবো না, আমি বোনের সাথে বাড়ি করতে যাবো, তোমরা দেখে নাও, আমি চললাম। বাবু, বাবু যাস নি বাবু। আব্বা তুমি মায়ের কাছে বসো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। যাবি তো যা।
আসেন ডাক্তারবাবু, আসেন তাড়াতাড়ি আসেন। চলো, কই পেশেন্ট কই? আসেন ডাক্তারবাবু, আসেন তাড়াতাড়ি, দেখেন আমার মায়ের কি হলো। দেখছি। বসেন ডাক্তারবাবু, বস। চিন্তার কোনো বিষয় নেই, কি হয়েছে ডাক্তারবাবু আমার? অতিরিক্ত টেনশন করে এই জন্য। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো কিনে নেবে। আচ্ছা ঠিক আছে। এই ওষুধগুলো দোকান থেকে কিনে নেবে। আচ্ছা ঠিক আছে। বাবু, আমি আগে জানতাম না তুই আমাকে এত ভালোবাসিস, আমি তোকে এত অবহেলা করতাম, আমি কিছুই বুঝতে পারলাম না। বাবু, তুই আমাকে ক্ষমা করে দে। আয় বাবু, ওর বুকে আয়। মা